আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সুস্বাদু একটি পিঠা তৈরি করে দেখাবো। এটাকে অনেকে বলে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা, যে নামেই ডাকুক না কেন, পিঠাটা কিন্তু তৈরি করা একদমই সহজ আর অল্প কিছু উপকরণেই অনেকগুলো পিঠা তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বোল নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আমি শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিলে মনে হয় ভালো হবে। একটু ছেঁকে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 কাপ। ছেঁকে নেওয়ার পর দেখা যায় কিছু ময়লা বের হয়, ওটা বের করে ফেলে দিতে হয়। এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। যেহেতু আমার জিনিসগুলো বাহির থেকে কেনা, একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করতে হবে, আর কিছু না কিছু থাকেই। খেয়াল করুন, একটু ময়লার মতো আমার কাছে লাগে থাকে, তাই। এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিনি 1/2 কাপ। একটু এগুলোকে মিলিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিলাম। এখন আমি এখানে পানি নিয়েছি 2 কাপ নর্মাল পানি দিয়ে মাখলেই হবে ডোটা। অল্প অল্প করে দিবেন আর মাখবেন। আরও 1/2 কাপ পানি দিচ্ছি। এখানে আমার মোট 2.5 কাপ পানি দিলাম। এখন দিব একটা ডিম। ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটার ভিতরে খেয়াল রাখতে হবে কোনো ধরনের লাম্পস জানি না থাকে। এই খেয়াল করুন, এরকম হয়েছে। আমি একটা চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। খেয়াল করুন, এরকমেরই হতে হবে ব্যাটারটা। আর এটাকে এখন 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। মানে এখানে শুকনো চালের গুঁড়ো দেওয়া হয়েছে, এটা একটু সেট হওয়ার জন্য 10-12 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে এলাম। প্রতিটা পিঠা ভাজার আগে অবশ্যই এটা দিয়ে একটু নেড়ে নেবেন, তা না হলে নিচে জমাট হয়ে যায় আর উপরে পানি হয়ে যায়, তাতে পিঠা ভালো হয় না। আমি এখন একটা একটা করে পিঠা ভেজে দেখাচ্ছি। এখানে আমি একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি। এই ধরনের কড়াই হলে কিন্তু পিঠাটা ভাজতে বেশি ভালো হবে। আর এখানে আমি যে ছাঁচটা দিয়ে পিঠাটা বানাবো, ওটা আমি এখানে আগেই বসিয়ে রেখেছি। তার কারণ এই ছাঁচটা কিন্তু তেলের ভিতর গরম হওয়াটা খুবই জরুরি, এটা অবশ্যই করতে হবে। আমি অনেকক্ষণ আগেই দিয়েছি আর তেলটা কিন্তু এখন প্রচুর গরম। এখন পিঠাটা দেওয়া যাবে। পিঠাটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ছাঁচটাকে এখন আমি তেল থেকে তুলে নিলাম। আর এই দেখুন ব্যাটারের ভিতর দিচ্ছি, ছাঁচটা কিন্তু ফুল ডুবাচ্ছি না, একটু ফাঁকা রাখলাম। এখন ছেড়ে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। এইভাবে করে 30 সেকেন্ড রাখতে হবে। 30 সেকেন্ড পর তারপরে আমি পিঠাটাকে, এই ছাঁচটাকে তুলে নিব। এখন তুলে নিচ্ছি বলতে এইভাবে একটা ঝাঁকানি দিতে হবে, তা না হলে পিঠাটা ছাঁচ থেকে ছাড়াবে না। এই দেখুন পিঠাটা ছাড়িয়ে গেছে। এখন আমি এইখানে একটা তেল রাখছি প্যানের ভিতর, এটাও গরম তেল। এখানে ছাঁচটা রেখে আর এক চুলায় রেখে দিচ্ছি, মানে পাশের চুলায়। আর এই পিঠাটা রেডি, এটাকে তুলে নিচ্ছি। খেয়াল করুন, মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। একটা টিস্যুর উপর তুলে নিলাম। আর এখানে যে এই যে ছোটখাটো পরে 2-1টা, এটাকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে তেল নষ্ট হয়ে যাবে। এভাবে করে একটু উল্টে নিয়ে তুলে নিতে পারেন। আর এই যে ছোট্ট গুঁড়োগুলো এটার উপর ছেড়ে দিতে পারেন, যদি আপনার এটা খাওয়ার ইচ্ছা থাকে। আর আপনি যদি পিঠাটাকে বেশি লাল না করতে চান, এই পর্যায়ে তুলে নেবেন। এটাও কিন্তু বেশ ভালো লাগবে, মানে দেখতে সুন্দর লাগে। একটু লালচে কম হলে ভালোই লাগে দেখতে। খুব লাইট তুলে নিলাম। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ফুল পিঠা, জামাই পিঠা,
ছাঁচ পিঠা যেটাই বলেন আপনি, এই পিঠাটার নাম আসলে এক একজন এক এক রকম করে বলে, তবে যে যেটাই ডাকুক পিঠাটা কিন্তু বেশ মজাদার একটা পিঠা। আর এটা আপনি সংরক্ষণ করে খেতে পারেন, এটা কমপক্ষে 10 থেকে 15 দিন আপনি রেখে খেতে পারবেন ঘরে একটা কন্টেনারে রেখে। ওটা কিভাবে রেখে খেতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু সরিয়ে নিলাম। এরকম একটা জার নিয়ে, কিংবা এর থেকে বড় জারও নিতে পারেন, নিচে একটা টিস্যু দিয়ে দিবেন ভাঁজ দিয়ে, তারপরে পিঠাটাকে আপনি একটু ভাঁজ দিয়ে দিয়ে রাখবেন, যেভাবে আপনার ভালো লাগে এভাবে করে সাজিয়ে রাখবেন। আমি কিছু এই তো সাজিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা খুব ক্রিস্পি, এটা আসলে খুব তাড়াতাড়ি কিন্তু নেতিয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আপনি। এভাবে করে রেখে খেতে পারেন। জারের ক্যাপটাকে লাগিয়ে দিয়ে এভাবে করে রেখে দিতে পারেন। আমি একটা পিঠাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি। আর এটা হচ্ছে পিছনের পিঠ, আর এটা হচ্ছে উপরের পিঠ। পিছনের পিঠটা দেখুন কীরকম, আর এটা খুবই মচমচা। একটা পিঠাকে আমি একটু ভেঙে দেখাই, দেখুন কতটা মচমচা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।